বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা ইনস্টিটিউটে অনুষ্ঠিত অফিস সহকারী কাম কম্পিউটার আজকে লিখিত পরীক্ষার প্রশ্নের সমাধান। প্রথমে ছিল বাংলা অংশ, প্রশ্ন উত্তর পর্ব। বাংলা অংশে প্রশ্ন উত্তরে প্রথমে ছিল বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিকের নাম কি। বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিকের নাম হচ্ছে স্বর্ণকুমারী দেবী। আচ্ছা, এখানে আপনাদের সুবিধার্থে তার যে প্রথম উপন্যাস সেটা দিয়ে দেওয়া হলো দ্বীপ নির্বাণ। আচ্ছা, মহাশ্মশান কাব্যের পটভূমি কী ছিল? সেই বিখ্যাত আলোচিত মহাশ্মশান কাব্যের পটভূমি ছিল পলাশীর যুদ্ধ। এটি আসলে অনেক পরীক্ষা আসে, এটি রচয়িতা কায়কোবাদ। আচ্ছা, বাবুর্চি কোন ভাষার শব্দ? বাবুর্চি শব্দটি ফার্সি ভাষা থেকে বাংলা ভাষায় আসছে, তাহলে বাবুর্চি হচ্ছে ফার্সি ভাষার শব্দ। খাঁটি বাংলা উপসর্গ কয়টি? খাঁটি বাংলা উপসর্গ 21টি। এখানে উপসর্গগুলো দিয়ে দেওয়া হয়েছে, মুখস্থ করে নেবেন। এটা মুখস্থ করার অনেক সহজ টেকনিক আছে। আচ্ছা, এখন বললাম না, অন্য সময় বলবো। বাংলা বাংলা কার্বনের সংখ্যা কতটি? বাংলা কার্বনের সংখ্যা হচ্ছে 10টি। আসলে এটা মানে আমরা অন্যভাবেও বলা হয় যে স্বরবর্ণ কয়টি, বাংলা ভাষায় স্বরবর্ণ কয়টি, স্বরবর্ণ অথবা কারবর্ণ একই কথা, ঠিক আছে, 10টি। তারপরে ছিল বাগধারা। এখানে হচ্ছে ব্যাঙের আদুলি। ব্যাঙের আদুলি এখানে বানানে একটু ভুল আছে। ব্যাঙের আদুলি হচ্ছে সামান্য বা তুচ্ছ ধন সম্পদ, যার কোনো মূল্য নেই বললেই চলে। বাক্য হবে তার কাছে যা কিছু সম্পত্তি আছে তা যেন ব্যাঙের আদুলি, কোনো কাজেই লাগে না, ঠিক আছে। এখানে একটু বানান কারেকশন করে নেবেন আপনারা। তারপরে ছিল তালকানা। এটার অর্থ হয়েছে বেতাল হওয়া বা দিশেহারা হওয়া। আপনি কোনো কিছুতে হঠাৎ দিশেহারা হয়ে গেলেন, বুঝে পাচ্ছেন না কি করবেন, সেটা হচ্ছে বেতাল হওয়া। তাহলে এর বাক্য কী হবে? বাক্য হবে অতিরিক্ত মদ্যপানের পর লোকটা একেবারে তালকানা হয়ে রাস্তায় যা তা বলতে শুরু করলো। তারপর ছিল অষ্টকপাল হচ্ছে হতভাগ্য বা কপাল পোড়া, নিতান্ত মন্দভাগ্য ব্যক্তি। বাক্য হবে কি? যতই চেষ্টা করুক সেই অষ্টকপাল ছেলেটার কোনো কাজেই সুবিধা হয় না। তারপরে আসছে এক কথায় প্রকাশ 3টা, এর প্রতিটা 1 মার্ক করে। যা বপন করা হয়েছে উক্ত, ইহকালে যা সামান্য নয় অসামান্য, যে শুনেই মনে রাখতে পারে শ্রুতিধর। বানান শুদ্ধিকরণে আসছে জিজ্ঞাসা বানান হবে গয় দীর্ঘিকার মূর্ধন্য ষয় আকার। আচ্ছা, জিজ্ঞাসা। তারপর আছে প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘিকার হবে না, তয় রস্বীকার হবে, এবং নয় ধয়ের রস্বীকার হবে, দীর্ঘিকার হবে না। আচ্ছা, সারম্বী বানানো হিসেবে সাড়ম্বর। এটা সারম্বী ভুল বানান আছে, সাড়ম্বর। এর অর্থ হয়েছে আড়ম্বরপূর্ণ বা জাঁকজমকপূর্ণ, অনেক সময় শব্দ অর্থ হিসেবে চলে আসে। এরপর আসছে কারক ও বিভক্তি নির্ণয়। আপন পাঠে মন দাও, এটা কোন কারক বলা হয়েছিল? কোন কারক, কোন বিভক্তি? তাহলে আপন পাঠে মানে হচ্ছে অধিকরণে এবং বিভক্তি হবে সপ্তমী। তারপর হচ্ছে গুরুজনে ভক্তি করো। গুরুজনে হচ্ছে কর্মকারক এবং বিভক্তি। এখানে গুরুজনে এ বিভক্তি আছে, এ হইলে সপ্তমী বিভক্তি হয়, তাহলে বিভক্তি হবে সপ্তমী। ফুলে ফুলে ঘর ভরেছে, তাহলে ফুলে ঘর ভরেছে, ফুলে এটা হচ্ছে করণে সপ্তমী। সন্ধি বিচ্ছেদ। মনন্তর, মনোযোগ অন্তর, দুর্নীতি যোগ নীতি, উদ্যোগ যোগ। ইংরেজি রূপান্তর আসছে, ট্রান্সলেশন। অন্যের দোষ ধরা সহজ, ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স। এটাকে অন্যভাবে বলা যায়, ইট ইজ ইজি টু পয়েন্ট আউট আদার পিপলস ফল্ট। আচ্ছা, আমি যদি পাখির মতো উঠতে পারতাম, ইফ অনলি আই কুড ফ্লাই লাইক এ বার্ড, অথবা আই উইশ আই কুড ফ্লাই লাইক এ বার্ড, যে কোনো একটা দিলে হবে। নাচতে না জানলে উঠোন বাঁকা, এ ব্যাড ওয়ার্কম্যান ব্লেম হিজ টুলস। তুমি কি সাঁতার কাটতে জানো? এটা ইংলিশ হবে ডু ইউ নো হাউ টু সুইম, অথবা ক্যান ইউ সুইম। আমি, তুমি ও সে দৌড়াচ্ছি, তাইলে ইউ হি অ্যান্ড আই আর রানিং। এখানে অনেক সময় কারেকশানেও আসে, আইয়ের পরে কোন অক্সিলারি ভার্ব বসবে, ঠিক আছে। আর এটা মনে রাখবেন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে আসছে মিলেনিয়াম ইজ দ্য পিরিয়ড
অফ ড্যাশ ইয়ার্স, তাহলে মিলেনিয়াম হয়েছে যে 1000 বছরে এক মিলেনিয়াম। উই হ্যাভ গ্রেট স্টিম ড্যাশ হিম, এখানে ফর হিম হবে। হি ডাজ নট অ্যাডেয়ার ড্যাশ এনি প্রিন্সিপাল, এখানে অ্যাডেয়ার টু হবে। এক্সারসাইজ ইজ বেনিফিশিয়াল ড্যাশ হেলথ, বেনিফিশিয়াল টু হেলথ হয়। আই শ্যাল ড্যাশ এ কাপ অফ টি, আই শ্যাল হ্যাভ এ কাপ অফ টি হবে, এখানে এ হবে। তারপরে ছিল ইডিয়ম অ্যান্ড ফ্রেজ এর অর্থসহ বাক্য গঠন। প্রথমে ছিল গেট বাই হার্ট, অর্থ মুখস্থ করা বা কণ্ঠস্থ করা, গেট বাই হার্ট। এর থেকে একটা বাক্য গঠন করতে বলছে, দ্য স্টুডেন্ট হ্যাড টু গেট দ্য পোয়েম বাই হার্ট ফর দ্য ক্লাস রিসিশন। রিসিশন মানে হয়েছে রিসিটেশন, মানে হয়েছে যে আবৃত্তি করা বা মুখস্থ বলা, রিসিটেশন। রেড লেটার ডে, রেড লেটার ডে হচ্ছে স্মরণীয় দিন, বিশেষ গুরুত্বপূর্ণ আনন্দদায়ক দিন হচ্ছে রেড লেটার ডে। এখান থেকে যদি ইংরেজি বাক্য হবে, উইনিং দ্য চ্যাম্পিয়নশিপ ওয়াজ এ রেড লেটার ডে ফর আওয়ার টিম। তাহলে এরপর আছে কোল্ড ফিল অর্থ খারাপ লাগা, অস্বস্তি বোধ করা বা আশঙ্কিত হওয়া। তাহলে এইটা দিয়ে যদি আপনি ইংরেজি বাক্য তৈরি করেন তাহলে লিখতে পারেন, আই গট এ কোল্ড ফিল when I saw the dark clouds gathering. পয়েন্ট ব্ল্যাঙ্ক অর্থ স্পষ্ট করে বা সরাসরি দ্ব্যর্থহীনভাবে, পয়েন্ট ব্ল্যাঙ্ক। এর ইংরেজি বাক্য হবে, হি আস্কড মি পয়েন্ট ব্ল্যাঙ্ক ইফ আই হ্যাড টেকেন দ্য মানি। লুক ডাউন আপন অর্থ ঘৃণা করা, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা, অবজ্ঞা করা। তাই লুক ডাউন আপন এর থেকে কী বাক্য করা যায়, ইটস নট রাইট টু লুক ডাউন আপন পিপল হু আর লেস ফরচুনেট। আচ্ছা, যার মন্দভাগ্য বা ভাগ্য কম ভালো তাকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করবো না, অবজ্ঞা করবো না। এরপরে ছিল সাধারণ জ্ঞান, 20টা সাধারণ জ্ঞান 20 মার্ক। ফেসবুকের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে অবস্থিত? এটা হচ্ছে যুক্তরাজ্যের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অবস্থিত। সুয়েজ খাল কোথায় অবস্থিত? সুয়েজ খাল মিশরে অবস্থিত। এটি লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে যুক্ত করছে, একটু অতিরিক্ত অ্যাড করে দেওয়া হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি ও কী কী? রাষ্ট্রীয় মূলনীতি হচ্ছে 4টা, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। কম্পিউটারের ব্রেন কোনটি? কম্পিউটারের ব্রেন হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ। মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সব পরীক্ষায় কম্পিউটার অংশে থাকে। বাংলাদেশের সাবমেরিন কেবলের মাধ্যমে প্রথম কোন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়? সন্দ্বীপ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। ইতিহাসে বিখ্যাত ট্রয় নগরী কোন দেশে অবস্থিত? এই ট্রয় নগরীতে মিশরের মানে তুরস্কে অবস্থিত। আচ্ছা, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে পরমশূন্য তাপমাত্রা বলা হয়? -273.15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে পরমশূন্য তাপমাত্রা বলা হয়। শুধু -273 থাকলেও -273 দিয়ে দেবেন, ঠিক আছে? ওকে। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় কি? নিয়ত বায়ু। মনে রাখবেন, নিয়ত বায়ু মানে পরিবেশ অঞ্চল থেকে এটা থাকে। সুইফট এর পূর্ণরূপ কি? ব্যাংক রিলেটেড কোশ্চেন। সুইফট কোড বিভিন্ন সময় লাগে। সুইফট কোডের ফুল ফর্ম কী আসলে? সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন। তো ব্যাংক টু ব্যাংক কমিউনিকেশন করার জন্য আর কি, যোগাযোগ রক্ষা করার জন্য এক ধরনের বিশেষ কোড, এটি হচ্ছে সুইফট কোড। তো কি? সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন। রম এবং র্যাম কোনটি কোন ধরনের কম্পিউটার মেমোরি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রম হয়েছে রিড অনলি মেমোরি, এখানে কোনো কিছু লেখা যায় না, যেটা কোম্পানি ফিক্স করে দিয়েছে ওইটাই হচ্ছে রম আসলে। আর র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ক্ষণস্থায়ী মেমোরি, এখানে কোনো কিছু লিখতে পারবেন, এডিট করা যায়। একটি কিবোর্ডে কয়টি ফাংশন কি থাকে? কিবোর্ডের উপরের সারিতে দেখবেন F1 F2 F3 লেখা এরকম, এগুলোকে বলে ফাংশন কি। সাধারণত 12টা ফাংশন কি থাকে। ইমেলে ব্যবহৃত বিসিসি এর পূর্ণরূপ কি? বিসিসি এর পূর্ণরূপ হলেও ব্লাইন্ড কার্বন কপি। মনে করেন একটা ইমেল আপনি কাউকে পাঠাবেন, বসকে পাঠাবেন, কি তার কাছে ইমেলটা কোনভাবে প্রেজেন্ট হবে বা যাবে সেটার একটা কার্বন কপি আপনি আপনার কোনো ফ্রেন্ড বা আপনার কোনো আরেকটা ইমেল আইডিতেও পাঠাইতে পারেন একই সাথে। তাহলে আপনি ওটার কপিটা দেখতে পারবেন আসলে কীভাবে মেইলটা ওখানে গিয়ে শো করবে। ইউআরএল এর পূর্ণরূপ কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউআরএল। ডাটা ট্রান্সমিশন স্পিডকে কী বলা হয়? ব্যান্ডউইথ। সানা কোন দেশের সংবাদ সংস্থা? সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা। ভুটানের মুদ্রার নাম হয়েছে নুগল ট্রাম, এটা মনে রাখবেন, বানানটা একটু অন্যরকম। ব্যাংকার অফ দ্য পুয়ার বইটির লেখককে? বর্তমান যে আপনার প্রধান উপদেষ্টা অধ্যাপক
মোহাম্মদ ইউনুস। 1 কিলোবাইট কত বাইটের সমান? 1 কিলোবাইট 1024 বাইটের সমান। মনে রাখবেন 1 কিলোবাইট কত বাইটের সমান? 1024 বাইটের সমান। সম্প্রতি হজ যাত্রীদের সেবায় চালু হওয়া অ্যাপসের নাম হয়েছে লাভবাইক। দারুণ একটা উদ্যোগ বর্তমান সরকারের। এশিয়ান গেমসের পরবর্তী আসর 2026 কোথায় অনুষ্ঠিত হবে? জাপানের নাগোয়া শহরে অনুষ্ঠিত হবে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।